হরে কৃষ্ণ জয় রাধে। তাহলে বাবা এবার আমরা লীলায় প্রবেশ করছি। তা মা আজকে এই স্থানটা কোন কি স্থান? এই জায়গাটার নাম কি গো? এই জায়গাটার নাম হলো নব নব বৃন্দাবন। কারণ যেখানে হয় হরি নাম সংকীর্তন তাহা তাহা জানিবেন নব নব বৃন্দাবন। তাহলে এই নব বৃন্দাবনে বসে আমরা কেমন ভাবে লীলা বৃন্দাবনে যাব মা? কি গো বাবা, এই নব বৃন্দাবনে বসে আমরা লীলা বৃন্দাবনে যাব কিভাবে? হ্যাঁ বাবা, পায়ে হেঁটে যাওয়া যাবে কি গো মা, নাকি গাড়িতে করে যাবেন? বাসে ট্রেনে গেলেও এখন যাওয়া যাবে না, পায়ে হেঁটে তো দূরের কথা। তাহলে লীলা বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে না, এই নব বৃন্দাবনে বসে আমাদের মনটাকে নিয়ে যেতে হবে মা লীলা বৃন্দাবনে। এই মনোরথে চড়ে, কোনো ট্রেন নয়, বাস নয়, পায়ে হেঁটে নয়, মনোরথে করে চড়ে আমরা এখন এই মুহূর্তে যাব সকলেই মিলে একত্রিত হয়ে শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে, জয়ধ্বনির মাধ্যমে সকলে মিলে রাধা নামে জয় দিতে দিতে আমরা যাব মধুময়ী শ্রীধামের লীলা বৃন্দাবন। রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে মা। চল রে আমার মন এই না মধুর 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 বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলো যাই চলো যাই, মধুর বৃন্দাবন, আমরা চলো যাই, চলো যাই, চলো যাই, চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরিধারী গোপীনাথ মদন মোহন, মদন মোহন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরিধারী গোপীনাথ মদন মোহন।
রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরিধারী গোপীনাথ মদন মদন মোহন চল রে আমার মন এই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। ললিতা বিশাখা আদি যত সখী শ্রীদাম সুদাম দামে বসুদাম যত সখাগ ললিতা বিশাখায় আদি যত সখীগণ শ্রীদামে সুদাম দাম সুদাম যত রাখালগণ। ললিতা বিশাখা আদি যত সখীগণ শ্রীদাম সুদা দামে বসুদা যত সখাগ ললিতা বিশাখা আদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। চল রে আমার মন এই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন এই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন চল রে আমার মন চল রে আমার রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর মদন মোহন কি শ্যাম সুন্দর মদন মোহন কি বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি ভক্ত বৃন্দ কি রাধা রানী কি। হরে কৃষ্ণ। তাহলে বাবা আজ আমরা লীলায় প্রবেশ করলাম লীলা বৃন্দাবনে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন শ্রীমতী রাধারানীর মান লীলা। তা কি হয়েছে বাবা? শ্রীমতী রাধারানীর মা একদিন কি করেছে? যমুনায় গিয়েছে জল আনতে। আর এদিকে প্রাণবল্লভ ভগবান শ্রীকৃষ্ণ আমার চলেছেন কোথায়? গোচারণের পথ দিয়ে। তাহলে আজ শ্রীমতী রাধারানী গিয়েছেন কোথায়? যমুনায় জল আনতে। তার শোভাটি কেমন? মহাজন একপাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলছে, ওগো একদিন আমার নাগর শেখর কদম্ব তো রুর তলে একদিন মন
বৈয়াগ দিন বার নাগার শেখর কদম্ব তরুর তলে একদিন মোর নাগর শেখর ও গোরা আজকে তোমার কুঞ্জে যাব কুঞ্জ সাজায় ও গো বিনোদিনী তুমি ভালো করে কুঞ্জ সাজায় সাজায় রে তোমার কুঞ্জে যাব একদিন বড় হরি বল হরি বল কদম্ব তরুর তলে। ও জয় আমার বৃষভান সুতে সখী গণ সাথে শোভানু সুতে সখীগণ স্থলে আমার বৃষভান সুতে সখী গণ সাথে সখীগণ স্থলে স্থলে যাহিতে যমুনার ঘাটে গো যাহিতে যমুনার ঘাটে আরে বিশ্বভানু সুতে সখীগণ স্থলে যাইতে যমুনা জলে যাইতে যমুনা জলে বলে শ্যামনগরে আমার চলেছে গো আমি নাম রামনগর আমার চলেছে গো শ্যামনগরে আমার চলেছে গো দাদা বলাইকে সঙ্গে নয়ে শ্যামনগর আমার চলেছে গো দাদা বলাইকে সঙ্গে নয়ে নাগরে আমার চলেছে গো বলাইকে সঙ্গে নয়ে বলাইকে সঙ্গে লয়ে নাগরে আমার চলেছে গো আগে সঙ্গে লয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এদিকে শ্রীমতী রাধারানী আমার যমুনায় জল আনতে গিয়েছে বাবা আর এদিকে শ্যামনগর কি করেছে দাদা বলাইকে সঙ্গে নয়ে সকলের সখাগণকে সঙ্গে নয়ে চলেছে গোচারণের পথে কেমন ভাবে না অপ্রাকৃত নন্দের নন্দন হরি বল হরি বল
কি বলছে? বৃন্দাবন অপ্রাকৃত নবীন কিশোর, কামে বীজ কামে গায়ত্রী, ভজ না করিলে রাধা কৃষ্ণ লাভ হইবে আমার শ্রীরাস মণ্ডলে। তাহলে সেই বৃন্দাবন অপ্রাপ্ত নবীন কিশোর ভগবান শ্রীকৃষ্ণ আমার মধুর তানে মুরলী ধ্বনি করতে করতে চলেছে রে গোচারণের পথে। হরি বল হরি বল। আজ গোচারণের পথে যেতে যেতে বাবা পথে দেখা হয়ে গেল শ্রীমতী রাধারানীর সঙ্গে। আর যেই নামা শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, অমনি প্রাণবল্লভ আমার কি করেছে মা? প্রাণবল্লভ কি করেছে না, কেশ স্পর্শ করে ইশারা দিচ্ছে শ্রীমতী রাধারানীকে। ইশারায় ইঙ্গিত করে বলছেন, ওগো রাধে, তুমি আমার জন্য কিশোর কুঞ্জ সাজাইয়ে রেখো। আমি যথা সময়ে সেই কিশোর কুঞ্জে অভিসার করব। আহা, ওগো রাধে, তুমি আমার জন্য কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো। তাই গোবিন্দ আমার কেমন ভাবে ইশারা করছে গো? ওগো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তা। সংকেত করিল তাতে। ওগো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তা। ওগো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তাতে। বলে কিশোর কুঞ্জ সাজায়ে রেখো। কিশোর কুঞ্জ সাজায়ে রেখো। ওগো রাধে, কিশোর কুঞ্জ সাজায়ে রেখো। কিশোর কুঞ্জ সাজায়ে রেখো। আমি সেই কুঞ্জে অভিসারে করব। কিশোর কুঞ্জ সাজায়ে রেখো। নিতাই গৌর হরি বল হরি বল। ওগো রাধে, আমি যথা সময়ে সেই কুঞ্জ অভিসার করব। তুমি আমার জন্য কিশোর কুঞ্জ খানা সাজাইয়ে রেখো। আজ মনের আনন্দে শ্রীমতী রাধারানী কি করেছে বাবা? সখীগণকে ডেকে, ললিতা বিশাখা সেই সঙ্গে সকল সখীগণকে ডেকে বলছে, বলে ওরে ললিতা, আয় আয় সখী, আজ আমার প্রাণবল্লভ আসবে আমার কুঞ্জে। তাই বলি ওরে সখী রে, ওরে সখী রে, তোরা কুঞ্জ খানে সাজায়ে ফেল। তোরা সাজায়ে ফেল। কারণ আজ আমার কুঞ্জে আমার প্রাণবধূ আসবে।
প্রাণবধূ আসবে। তাই বলি ওরে সখী, তোরা আর দেরি করিস না, যা যা তোরা শীঘ্রই কেশর কুঞ্জখানা সাজাই ফেল। বাবা যেই না বলেছে তোরা কেশর কুঞ্জখানা সাজাই ফেল, অমনি ললিতা মনে মনে চিন্তা করছে, আমরা তো কুঞ্জ সাজাতে জানি না, কেমন ভাবে কুঞ্জখানা সাজাবো, খুব চিন্তিত। এমতো সময় পদকর্তা চণ্ডীদাস এসে বললেন, বলে ললিতা, বলি আজ তোমায় এত চিন্তিত কেন লাগছে ললিতা? প্রভু গো, কি হয়েছে জানো প্রভু? আজ আমাদের শ্রীমতী রাধারানীর কুঞ্জে আমাদের মাধব আসবে গো। তাই বলে শ্রীমতী রাধারানী আমাদের কুঞ্জখানা সাজাতে বলেছেন, কিন্তু ওগো দয়াময়, আমরা যে কুঞ্জখানা সাজাতে জানি না হে, জানি না হে। বলো বলো প্রভু, ওগো দয়াময়, আমরা কেমন ভাবে কুঞ্জখানা সাজাইয়ে দেব? ও এই কথা, এ আর কি এমন কথা? তা বেশ, আমি তোমাদের বলে দেব কেমন ভাবে কুঞ্জখানা সাজাবে। তবে আমি বলি কি, বলি শোনো ললিতা, বলি তোমাদের মাধবের গায়ের রং কেমন গো? হরি বল। ওমা, মাধবের গায়ের রং কেমন গো? কে বলতে পারবে? কি মা, কেমন? ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কেমন? কালো। কি তাহলে বলছে, আচ্ছা পদকর্তা চণ্ডীদাস বলছে মা, বলে আচ্ছা ললিতা, তোমাদের মাধবের গায়ের রং কি কালো? না না প্রভু, অমন কথা বলবেন না প্রভু, অমন কথা বলবেন না। কারণ আমরা আমাদের কাজল ভরা নয়নে তাকে কালো দেখি, আমরা আমাদের নয়ন ভরা কাজলে তাকে কালো দেখি, কিন্তু প্রভু গো, তার গায়ের রং, তার অঙ্গের রঙে আমাদের মনের মণিকঠা যেন আলো হয়ে যায়। আহা প্রভু, আপনি অমন কথা বলবেন না, আমাদের মাধবের গায়ের রং কখনো কালো হতে পারে না গো। আমাদের কাজল ভরা নয়নে আমরা তাকে কালো দেখতে পাই। আর কি জানো প্রভু, আমাদের মাধবের অঙ্গের যে রং, সেই মাধবের অঙ্গের রঙেতে আমাদের মনের মনে কঠাখানা আলো হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলে, আচ্ছা এই কথা, তবে শোনো, তোমরা কেমন ভাবে কুঞ্জখানা সাজাবে? দেখবে এই সবে যেই ফুলগুলো কলি মেলেছে, আর সেই ফুলের মধ্যে কোনো ভ্রমর মধুর লোভে যেন না সেই ফুলের কাছে গেছে, সেই সমস্ত ফুল দিয়ে তোমরা কুঞ্জখানা সাজিয়ে দেবে। এবার ললিতা বিশাখা এবন সেবন থেকে সকল সখীগণকে নিয়ে পুষ্প চয়ন করতে যাচ্ছে। সকল সখীকে ডাকছে ললিতা বিশাখা, কেমন ভাবে? বলে আয় আয় আমরা পুষ্পয়ানে, আয় আয় আমরা পুষ্পয়ানে, আয় আয় আমরা পুষ্পয়ানে, আয় আয় আমরা পুষ্পয়ানে, আরে প্রাণ বল্লভ আসবে সখী, আয় আয় আমরা পুষ্পয়ানে, প্রাণ বল্লভ আসবে বলে আয় আয় আমরা পুষ্পয়ানে। এই বলে সকল সখীগণকে ডেকে নিয়ে গিয়েছে পুষ্প চয়ন করতে।
এক হাতে ডাল ধরেছে আর এক হাতে পুষ্প চয়ন করেছে। কেমন পুষ্প না, যেই পুষ্পগুলি এই সবে কলি মেলেছে, আর যেই পুষ্পের কাছে এখনো কোনো ভ্রমরে যায় নাই, আজ সেই পুষ্পগুলি চয়ন করে এনে শ্রীমতী রাধারানীকে দিয়েছে সকলে সখী। শ্রীমতী রাধারানী আমার মনেরই আনন্দে সেই পুষ্পগুলি নিয়ে বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রাণবধূই আসবে বলে আনন্দ ধরে না, আসবে বলে আনন্দ ধরে না, প্রাণবধূই আসবে বলে আনন্দ ধরে না। আমার প্রাণবধূ আসবে বলে আনন্দ ধরে না। আমার শঙ্খধ্বনি উলুধ্বনি কি হলো গো? কত সৌভাগ্যের ফলে আজকে আমাদের কুঞ্জে ভগবান বিরাজ করেছেন। কারণ মা, যেখানে হরিনাম হয় সেই জায়গায় ভগবান বিরাজ করেন, হরি বল হরি বল। আর যেখানে ভগবান বিরাজ করেন সে জায়গায় আমরা ক্ষুদ্র জীব মাত্র মাগো। তবে আমরা কিছু পারি বা না পারি, অন্তত শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি করে দুটি বাহু উত্তোলন করে ভগবানের সেবা তো দিতে পারি মা। কারণ তত্ত্ব কি বলেছে জানেন? বলছে কৃষ্ণ ধরামৃত কৃষ্ণ গুণ চরিত কৃষ্ণ সার সাধু বিনন্দনে হের সাদে আস্বাদনে জন্মিয়া মরিল কেনে সেই রসনা ভেগে জিভা সম। বল হরি বল। হরি বল। কি বলছে? কৃষ্ণ ধরামৃত কৃষ্ণ গুণ চরিত কৃষ্ণ সার সাধু বিনন্দনে হেন সাদে আস্বাদনে জন্মিয়া মরিল কেনে সেই রসনা ভেগ জিভা সম। ভেগ জিভা সম, ভেগ অর্থাৎ ভেগ মানে হলো বাবা ব্যাং ব্যাং। যে জিভাতে মা গুরু গোবিন্দের প্রসাদ আস্বাদন করে না, যে জিভাতে গুরু গোবিন্দের নাম বলে না, যে জিভাতে গোবিন্দ নামেতে শঙ্খধ্বনি উলুধ্বনি হয় না, সেই জিভাটা হলো ভেগ জিভা সমনিতাই গৌর হরি। বল হরি বল। বাহ বাহ বাহ। এখনো সবার সব মায়ের মুখ থেকে আসেনি মা। যে না দেবে তার জিভাটা হবে ব্যাঙের জিভার মতো। হরি বল। হ্যাঁ, চেষ্টা করতে হবে। এই তো বাবা, এই দিদি ভাই সামনে বসে খুব সুন্দর চেষ্টা তো করেছে। নাড়িয়েছো তো জিভটা। আমার গোবিন্দ সেবা, এটাও হলো একটা সেবা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। তাহলে এটাও হলো ভগবানের সেবা। দুটি বাহু তুলে জয়ধ্বনি করা, শঙ্খধ্বনি উলুধ্বনি, এটাও ভগবানের সেবা। তো যাই হোক, এবার সখীগণ পুষ্প চয়ন করে এনেছে, এনে এবার কুঞ্জখানা সাজাচ্ছে কেমন ভাবে গো? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ
আবার কি বলছে মা? বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে সময়ে ডাকে কুহু মনে। আমার যৌবনে বসন্ত এ মনে থাকতে চাই না ঘরে। তোমরা সাজাগো যে আসবে আমার প্রাণনা। কুঞ্জ সাজাবো আমার প্রাণনাথ আসিতে বলে। হাতে দিলাম চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, চন্দন ছিটাইয়া দাও ঘরে। হাতে দিলাম চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, চন্দন ছিটাইয়ে দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা মনের ওই অন্তরে। তোমরা সাজাবো আজ আমার প্রাণনাথ। আমার প্রাণনা। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে বলে। অমা আজ মনের মানুষ আসবে বলে ইশারায় ইঙ্গিত দিয়ে গেছে মা। হ্যাঁ, তো ইশারায় ইঙ্গিত দিয়েছে, তিনি তো স্পষ্ট করে বলতে পারতেন। ইশারায় ইঙ্গিত তিনি কেন দিয়েছিলেন না? সঙ্গে দাদা বলরাম, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, আর সেই সঙ্গে রয়েছেন গুরু ভাই মধুমঙ্গল। তাই তিনি ইশারায় ইঙ্গিত দিয়েছেন মনের মানুষকে যে আমি তোমার কুঞ্জে প্রবেশ করব, আমার জন্য কিশোর কুঞ্জ সাজাও। তাই মা মনের মানুষ আসবে, আমার প্রাণবল্লভই আসবে বলে শ্রীমতী রাধারানী কি করেছে গো? শ্রীমতী রাধারানী কি করেছে? মনে কত আশা দেখুন মা। বলে আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলেও আসিতে পারে মনের অন্তরে। আয় আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে। ওগো আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে। কি বলছে? অন্তরে কত ভরসা যে আমার প্রাণবল্লভ আসিলেও আসিতে পারে। তাই ওরে সখী তোরা কুঞ্জখানা সাজাই ফেল। তাই কি বলছে মা? আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহাই আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে। আরে আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে। আমার করিমে কই পাইলে কি আর ছাইরা দি তোম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, যে আসবে আমার প্রাণনা। সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার প্রাণনা আসিতে পারে। চারা লাজ কুঞ্জখানা সাজাচ্ছেন কেমন ভাবে? চন্দন ঘর্ষিত করেছে, আর চন্দন ঘর্ষিত করে পুষ্প চয়ন করে এনে মালা গেঁথেছে। আর কি করেছে বাবা? ধূপ জ্বালিয়েছে, দীপ জ্বালিয়েছে, সেই সঙ্গে তাম্বুলের ডালা দিয়েছে। দি আজ সকলের সখীগণ আরে শ্রীমতী রাধারানী আমার কুঞ্জখানা সাজাইয়েছে। আজ কুঞ্জখানি সাজি প্রাণবল্লভীর আশা পথ চেয়ে বসে রয়েছে। হরি বল। আর এদিকে বাবা কি হয়েছে? প্রাণবল্লভ রায়কুঞ্জে গমন করবে বলে যেই না বেরিয়েছে, অমনি রায়কুঞ্জে যেতে হলে কি করতে হয় গো? চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যেতে হয়। চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যেতে হয়। চন্দ্রাবলী কে মা? না, এই চন্দ্রাবলী হলো শ্রীমতী রাধারানীর খুড়তুতো বোন।
তাহলে মা কি হয় গো, আমাদের এই জাগতিক জগতে কি হয়, বনে বনে হিংসা হয় তো। নিজের মায়ের পেটের বনে বনে হিংসা, আর কোথায় ঘুরতো তো বোন। জয় রাধে। তাহলে আজ কি হয়েছে, শ্রীমতী রাধারানী কুঞ্জে যাবে বলে প্রাণ গোবিন্দ আমার গমন করছে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে। এমতো সময় চন্দ্রার সখী পদ্মা দেখতে পেয়েছে। চন্দ্রার সখী পদ্মা দেখতে পেয়েছে বাবা, যে মাধব চন্দ্রার কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। চন্দ্রার কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, যেই দেখেছে অমনি চন্দ্রার সখী পদ্মা ডাক দিয়ে বলছে, চন্দ্রা চন্দ্রা চন্দ্রা, বলে চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্র চাঁদ দেখবি আয়, চন্দ্রা চাঁদ দেখবি চাঁদ দেখবি আমি চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ দেখবি আই চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্র চাঁদ দেখবি ওমা এ কোন চাঁদ গো? বলে সে যে কালা চাঁদ গো, সে তো কালা চাঁদ গো, সে যে কালা চাঁদ গো, কালা চাঁদ গো, আকাশের চাঁদ নয় গো, কালা চাঁদ গো, চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্র চাঁদ দেখবি চন্দ্রা আয় আয় চন্দ্রা দেখবি আই, চাঁদ দেখবি আই চন্দ্রা। এ আকাশের চাঁদ নয় রে, এ হলো তোরে কালা চাঁদ। কালা চাঁদ, আমার যেই না বলেছে এ হলো কালা চাঁদ, অমনি সাথে সাথে কি করেছে বাবা, চন্দ্রা বলি মাধবের সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, মাধব এই জন্য বুঝি তুমি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে প্রত্যহ চলে যাও, নীতি নীতি তুমি আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাও। তুমি ভাবছো যে আমরা কোনোদিন কিছু বুঝতে পারবো না, কিন্তু মাধব আজ আমি পেয়েছি মাধব, আজ আর আমি ছাড়বো না। বলে শোনো মাধব শোনো, ওগো এই পথে নীতি কর গতাগতি, পথে নীতি করো গতাগতি, হায় এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি গণগতাগতি, নুপুরের রধনি শুনে, নুপুরের রধনি শুনে, ওগো এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি, ও যে আবার রাধার শোনে বাস আমার নৈরা, শনিবাস আমার নৈরাশ, জয় রাধে। কি বলছে গো, রাধার শনিবাস আমার নৈরাস, আমি বঞ্চি একাকী। আমাকে সারা জীবন তুমি প্রভু বঞ্চিত করে রাখবে, আর তুমি প্রত্যহ এইভাবে নিতে নিতে তুমি রায়কুঞ্জে চলে যাবে, তা তো আজ আর আমি হতে দিতে পারি না। প্রভু গো আজ তুমি আমার এই কুঞ্জে প্রবেশ করো, প্রবেশ করো। বলে চন্দ্রা আজ আর নয় চন্দ্রা, আজ তুমি আমায় তোমার কুঞ্জে প্রবেশ করতে বলো না,
আমি না হয় অন্য একদিনে তোমার কুঞ্জে প্রবেশ করব। বলে বধূ, আজ তো আর আমি তোমায় ছাড়বো না, আজ তোমায় আমার কুঞ্জে প্রবেশ করতেই হবে। বলে শোনো না চন্দ্রা, আজ না হয় তার আমি কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। বলে প্রভু দাঁড়াও। বলে সেই কালে যদি আমার জীবনে কাল হয়ে যায়, কাল হয়ে যায়, সেই কালে যদি আমার জীবনে কাল হয়ে দাঁড়ায় প্রভু, তাই প্রভু আজ তুমি আমার কুঞ্জে প্রবেশ করো। চন্দ্রা, আজ আমায় ছেড়ে দাও চন্দ্রা, আমি কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। না না প্রভু, আজ আর আমি শুনবো না, আজ তোমায় আমার কুঞ্জে প্রবেশ করতেই হবে। কারণ এই কাল যদি আমার জীবনে কাল হয়ে দাঁড়ায় প্রভু, তাহলে তো আমি আর তোমার চরণ সেবা করতে পারবো না। ওগো দয়াময় বাবা, এই নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নেই গো। আছে বাবা? তাহলে এই নিঃশ্বাস কোনো বিশ্বাস নেই। যেদিন এই নিঃশ্বাস ত্যাগ করে আমরা চলে যাব এপার থেকে ওপারে, এই পঞ্চভূতের দেহটা যেদিন নিঃশ্বাস ত্যাগ করে চলে যাবে ওপারে, তখন কি হবে না, আমাদেরকে বাঁশের দোলাই করে চড়িয়ে কোথায় নিয়ে যাবে গো? শ্মশান ঘাটে। সঙ্গে যাবে কে? আমার সঙ্গে কে যাবে গো? মা বলো, বন্ধু বলো, ভাই বলো, পুত্র বলো, কন্যা বলো, কেউ তো কারণ কেউ তো কারণ বাবা, কেউ সঙ্গে যাবে না, যাবে শুধু এই হরি না, এই হরি না, এই হরি নাম সঙ্গের সাথী হয়ে যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে শ্মশান ঘাটের যাত্রী হয়ে শ্মশান ঘাটের দিকে যাব বাবা, তখন আমাদের সঙ্গের সাথী হবে শুধুমাত্র এই হরি নাম। বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। সঙ্গের সাথী এই হরি নামকে নিয়ে আমরা চলে যাব। কারণ বাবা এই দেহটা হলো পঞ্চভূতের দেহ। তাহলে পঞ্চভূত কি কি না? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। তাহলে বাবা ক্ষিতি মানে কি গো? ওমা, ক্ষিতি মানে, ক্ষিতি মানে হলো বাবা মাটি, অপ মানে হলো জল, তেজ মানে আগুন, ক্ষিতি, অপ, তেজ, মরুত মানে হলো বাতাস, আর ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। বোম মানে হলো শূন্য, মহাকাশ। হরি বল, হরি বল। তাহলে ক্ষিতি মানে হলো মাটি। তাহলে মাটিতে কি হবে না? প্রথমে আমাদের এই দেহটাকে নিয়ে গিয়ে নামানো হবে কোথায়? মাটিতে। অ, ক্ষিতি, অপ মানে হলো জল। তারপর জলে স্নান করানো হবে বাবা। স্নান করি ক্ষিতি, অপ, তেজ মানে হলো আগুন, আগুন দিয়ে অগ্নি সংযোগ করা হবে। চিতা সাজিয়ে চিতার মধ্যে শুয়ে অগ্নি সংযোগ করা হবে। আর যেই না অগ্নি সংযোগ করা হবে অমনি কি হবে? মরুত। উড়তে উড়তে আকাশে বোম হয়ে যাবে, দিয়ে মহাকাশে শূন্যে বিলীন হয়ে যাবে। এই হলো আমাদের নিঃশ্বাস। এই নিঃশ্বাস
ত্যাগ করে আমরা যখন ওপারে চলে যাব বাবা, তখন আর কিছু থাকবে না। আমরা না পাবো ভক্ত সঙ্গ, না পাবো সাধু সঙ্গ, না পাবো ভগবানের চরণ। নেতাই গৌর হরি। জয় গৌর হরি বল। তাই বাবু, তাহলে বলছে প্রভু সেই কাল, এই কাল যদি আমার জীবনে সেই কাল হয়ে দাঁড়ায়, তাহলে আমি তো তোমার চরণ সেবা পাবো না। কারণ এই পঞ্চভূতের দেহটা পঞ্চভূতেই বিলীন হয়ে যাচ্ছে। তাহলে আমি কেমন ভাবে তোমার চরণ সেবা করব? তবে আজ প্রভু কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে তোমায় পাই না, কিন্তু প্রভু গো আজ আমি যখন তোমায় পেয়েছি, আজ আরে আমি তোমায় ছাড়ব না হে, ছাড়ব নাহি। তাই বলি হে নব কিশোর নটবরী, হে শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আজ তুমি আমারে কুঞ্জে প্রবেশ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ তুমি রায়কুঞ্জে প্রবেশ করো, আমার কুঞ্জে প্রবেশ করো প্রভু। বাবা ভগবান আমার কি করবেন কিছু ভেবে পাচ্ছে না। এদিকে চন্দ্রাবলী কি করেছে? বলে কেবল নয়ন ধারা নয়ন ধারায় ভেসে যায় গো। হে নয়ন ধারা ভেসে যায় গো। কেবল নয়ন ধারা নয়ন ধারায় ভেসে যায় গো। ধনী আমার নয়ন ধারা ভেসে যায় গো। তারা মুখে কিছু মুখে কিছু বলে না গো। তর নয়ন ধারা নয়ন ধারায় ভেসে যায় গো। তারা মুখে কিছু বলে না গো। তর নয়ন ধারা ভেসে যায়
ধারায় ভেসে যাইব। এইভাবে চন্দ্রাবলী রোদন করতে লাগলো বাবা। আর যখন চন্দ্রাবলী রোদন করছে আর মনে মনে ভাবছে যে এভাবে মাধবকে হবে না, কি করতে হবে? মাধবকে মাধবের কথার জালে ফাঁসাতে হবে। মাধব যেন নিজের কথার জালে নিজেই জড়িয়ে পড়ে। তাই কি করেছে বলে, আচ্ছা মাধব আমি তোমায় ছেড়ে দেব, কিন্তু তার আগে একটি প্রশ্নের উত্তর তোমায় আমাকে দিয়ে যেতে হবে প্রভু। বলে আচ্ছা বলো চন্দ্রাবলী, তোমার মনে কি প্রশ্ন জেগেছে? বলে ওগো দয়াময়, তবে শোনো, আজকে আমি তোমায় যে প্রশ্নটা করব সেটা হলো, আচ্ছা বলো তো দয়াময়, তুমি কি এই জগতের নাথ, নাকি শুধু একাই রাধার নাথ? রাধার নাম। বলো বলো বধূ হে, তুমি কি শুধু জগতের নাথ, নাকি একাই রাধার নাথ? একাই রাধার নাম। চন্দ্রাবলী বলি শোনো শোনো, বলি হ্যাঁ গো, আমি শুধু একাই রাধার নাথ কেন হতে যাব? শরচন্দ্রা, আমি হলাম এই জগতের নাথ, এই জগতের নাম। তাই সবাই আমায় বলে জগন্নাথ। সবাই বলে জগন্নাথ। তখন বাবা চন্দ্রাবলী বলছে, তবে বলো বলো বধূ হে, বধূ হে, বলে আমি কি জগতে ছাড়া বটি হে। বলো বলো আমি কি হরি বল হরি বল হরি বল। জগৎ ছাড়া বটি। বলো বলো আমি কি জগতে ছাড়া বটি হে। ওই প্রাণবধূ হে, প্রাণবধূ হে, বলো বলো আমি কি জগৎ ছাড়া বটি হে। বলে বলো 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 হে জগন্নাথ, বলে আমি কি জগৎ ছাড়া বটি হে। ওকে বলে বলো, বলো প্রাণনাথ। হরি বল হরি বল হরি বল। বলি আমি কি জগৎ ছাড়া বটি হে। বলো বলো হে জগন্নাথ, তুমি যদি একাই রাধার নাথ না হবে, তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, জগতের নাথ হয়ে থাকো। তাহলে বলো বলো বধূ হে, আমি কি এই জগতের বাইরের কেউ? আমি কি এই জগতে ছাড়া কেউ? এই জগতের বাইরের কেউ? বাবা আর কিছু বলার থাকলো না। মাধব নিজের কথার জালে নিজেই জড়িয়ে পড়লেন, আর কথার জালে জড়িয়ে কি মাধবে আবার চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করতে বাধ্য হলেন। হরিবল হরিবল। আর যেই না চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে, তাহলে কি হলো বাবা? ভগবান ভক্তের ডোরে বাধা হয়ে গেল, ভক্ত প্রেমে বাধা পড়ে গেল, ভক্ত প্রেমে বাধা পড়ে
প্রবেশ করতে বাধ্য হলে। তাহলে কি না চন্দ্র আসন পেতে এবারে চন্দ্রা বলে আমার মন সাজে প্রাণ বল্লভকে সাজাচ্ছে। কেমন ভাবে গো ওগো মন সাজে সাজাই চন্দ্রা বলি মন সাজে সাজাই চন্দ্রাবলী মন সাজে মন সাজে মন সাজে মন সাজে সাজাই চন্দ্রাবলী মন সাজে সাজায় চন্দ্রাবলী আমার শূন্য হৃদয় পূর্ণ হবে আজ পাইয়া বনমালী মন সাজে সাজাই চন্দ্রাবলী মন সাজে সাজায় চন্দ্রাবলী জয় রাধে। আজ মন সাজে চন্দ্রাবলী মাধবকে সাজাচ্ছে। ভক্তি ভাবে বিভোর হয়ে মনের ভাবে ভক্তি ডোরে ভগবানকে বেঁধে চন্দ্রাবলী সাজাচ্ছে। কেমন ভাবে কেমন ভাবে গো না অধরে কাজল ফুলের মালা আর আলতা কপালে সিন্দুরের ফোঁটা আর পরনে কি দিয়েছে চন্দ্রাবলীর নিজের শাড়িটা পরিয়ে দিয়েছে মা। আহা কত বড় ভুল। হরি বল। ভাবে বিভোর হয়ে নিজের শাড়িটা চন্দ্রাবলী প্রাণ বল্লভকে পরাইয়ে দিয়েছে। হরি বল হরি বল। এইভাবে চন্দন ঘর্ষিত করেছে, ফুলের মালা গেঁথেছে, হরি বল হরি বল। কপালে সিন্দুরের ফোঁটা দিয়েছে, কাজল পরিয়েছে আর আলতা পরিয়েছে। এইভাবে প্রাণবল্লভকে সাজিয়ে বাবা চতুরের শিরোমণি গোবিন্দ আমার কি করেছে, চন্দ্রাবলী যখন মাধবকে সাজিয়ে দিচ্ছে, চতুরের শিরোমণি গোবিন্দ আমার চন্দ্রাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। হরি বল হরি বল। আরে যেই না চন্দ্রাকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা, হঠাৎ মাধব দেখেছে ভোর হয়ে গিয়েছে। মাধব দেখছে ভোর হয়ে গিয়েছে। এবার মাধব কি করেছে, আচমকাই চমকে উঠেছে, হঠাৎ চমক দিয়ে উঠেছে। কি না ভোর হয়ে গিয়েছে, আমি রায়কুঞ্জে যাব। তাড়াতাড়ি চুপি চুপি চন্দ্রাকে ঘুম পাড়িয়ে রেখে মাধব চন্দ্রার কুঞ্জের থেকে বাহির হয়ে এসেছে। এবারে রায়কুঞ্জের দিকে গমন করেছে। আরে শ্রীমতী রাধা রানী আমার, রাধা রানী আমার প্রাণবল্লভের আশা পথ চেয়ে বসে রয়েছে, বসে রয়েছে। কুঞ্জখানি সাজাই বসে আছে শ্রীমতী রাধা রানী। আর সখীগণকে ডেকে বলছে, ওরে ললিতা রে, ওরে বিশাখা, আজ আমার প্রাণবল্লভ বুঝি আর এলো না রে। জানিস
জানিস ললিতা, আমার কেমন ঘরে বসতি তুই জানিস? বলে কেমন ঘরে? অগো বাঘিনীর ঘরে বসতি আমার, বাঘিনীর ঘরে বসতি আমার, বাঘিনীর ঘরে বসতি আমার, বাঘিনীর ঘরে বসতি আমার, পরে নীলি মোবা, বাঘিনীর ঘরে বসতি আমার, পরে নীল হরিব বলছে বাঘিনীর ঘরে আমার বসতি, আমি আমার এই শ্বাস প্রশ্বাস নিতে পারি না, নীল বসন পড়তে পারি না। ওরে ললিতা রে, আমার নীল বসন পড়তে মানা, পড়তে মানা, আমার যমুনার জলে চাইতে মানা। ওরে ললিতা, আমার নয়নে অঞ্জনে পড়তে মানা, পড়তে মানা। তাই ললিতা রে, আমি বাঘিনীর ঘরে বসত করি। যেমন দন্তের মাঝে জিভা থাকলে বাবা কি করে গো, দন্ত যদি সুযোগ পায় কি করে? জিভাকে কেটে দেয় নাকি ছেড়ে দেয় গো বাবা? ওমা কি করে? যখন আমাদের জিভাটা দন্ত কেটে দেয় তখন আমরা কি বলি? তখন আমরা মনে মনে ভাবি আজ আমাদের জিভাটা কাটা হয়েছে, মানে পরের দিন মাছের মুড়ো দিয়ে ভাত খাবো। হরি বল, বলি তো মা। তাহলে শ্রীমতী রাধারণী আমার বলছো, রে ললিতা, আমি কেমন ঘরে বসত করি জানিস না? যেমন দন্তের মাঝে জিভা থাকলে সুযোগ পেলে কেটে দেয়, তেমনি আমি পাপে ননদী কুটিলাই আর শাশুড়ি জটিলারি ঘরে বসত করি, বসত করি। তাই বলি ওরে ললিতা, ওরে ললিতা, সকলে আমায় কি বলে জানিস? বলে ওরে ললিতা রে, ওরে ললিতা রে, সকলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী বলে। সকলে আমায় কত বঞ্জনা শোনায়, তাই বলি ওরে ললিতা, ওরে ললিতা রে, আমি কি করিব কোথায় যাব তোরা বলে তোরা বলে রে। ওরে ললিতা, আমি কত আশা নিয়ে আমার প্রাণ পল্লবীর জন্য কুঞ্জখানা সাজাই, ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ঘর ছেয়ে আমি আশা পথ চেয়ে বসে রইলাম। ফুলেরও বিছানা, ফুলেরও আলিশ, ফুলেরও বালিশ, এত কিছু ভাবে আমি কুঞ্জখানা সাজালাম। কুঞ্জখান সাজানো, কিন্তু ওরে ললিতা রে, আমার প্রাণবল্লভ এলো না রে। ওরে ললিতা, আর আমি কি করেছি জানিস আমার প্রাণবল্লভের জন্য? বলে কি করেছিস? বলে আমি বধুরা লাগিয়া সেজ বিছাইন গাথেন ফুলের মালা, বন্ধুর লাগিয়া সেজ বিছাইন গাথিল ফুলের মালা, আমি বধুরা লাগিয়া সেজ
বিছাইন গাঁথেন ফুলের মালা ওরে ললিতা রে ওরে আমার মরণ সখী আমার গাথা মালা শুকাই গেল রে কুঞ্জে মাধবী আমার এলো 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 না রে কোন অপরাধে কুঞ্জে আমার এলো না রে আমি বধুর লাগিয়া সে জমি ছাইল গাথিল ফুলের মালা ও যে আমি দীপ জ্বালিন তাম্বুল সাজেন দীপ জ্বালিনু তাম্বুল সাজিনু আমি দীপ জ্বালিন তাম্বুল সাজেন ওরে ললিতা রে ওরে আমার মরম সখী আমি দীপ জ্বালিনু হরি বল হরি বল হরি বল দীপ জ্বালিনু মার মন্দির হইল আলা গো, মন্দির হইল আলা মন্দির হইল আলা করে কত যতন করে মালা মালা গেথেছি গো কত যতন করে মালা আমি গেথেছিলাম কত যতন করে মালা মালা গেথেছি গো কত যতন করে মালা গেথেছিলাম আমার প্রাণ বলল প্রাণ বল্লভ আসবে বলে মালা যতনি করে মালা গেথেছিলাম আমার কথা
আমার গাথামালা যে শুকাইয়ে গেল, আমার প্রাণবল্লভ যে এখনো এলো না রে। এলো না। তাই ওরে ললিতা, এক কাজ কর, এই ফুলের মালা, তাম্বুলের ডালা, ধূপ দীপ সমস্ত কিছু নিয়ে গিয়ে তুই যা যমুনার জলে ভাসাইয়ে দিয়ে আয়। যমুনার জলে ভাসিয়ে দিয়ে আয়। ওরে ললিতা, এই সব আমার কাছে কিচ্ছু রাখিস না, আমার আর এসব ভালো লাগে না। যা যা ললিতা, তুই সব কিছু নিয়ে যমুনার জলে ভাসাইয়ে দিয়ে আয়। এদিকে শ্রীমতী রাধারানী যমুনার জলে ভাসাতে বলে কি করেছে, পুনরায় মান করে বসলেন। মান করে বসলেন শ্রীমতী রাধারানী। আর এদিকে কি হয়েছে বাবা, মাধব আমার এসে দাঁড়িয়েছে রায়কুঞ্জের সামনে। হরি বল, হরি বল। তাহলে শ্রীমতী রাধারানী আমার মান করে বসেছে বাবা। মান করে বসে রোদন করছে। আর আমার মাধব এসে দাঁড়িয়েছে রায়কুঞ্জের দ্বার। রায়কুঞ্জের